যখন তার ছাত্ররা উদ্যোগী হয় তখন তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেন যদি তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তিনি আনন্দিত হবেন। সেই অর্থে তার জন্মদিনটি শিক্ষক দিবস বা টিচার্স ডে হিসেবে পালিত হয়। যে শিক্ষিকারা আমাদের শিক্ষার আলোয় আলোকিত করে বাস্তব জীবনে এগিয়ে যেতে শেখান, আজ আমরা তাঁদের ও সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে বিদ্যালয়ের সকল ছাত্রী দ্বারা আয়োজিত আজকের অনুষ্ঠান প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় প্রত্যুষা দত্ত, উষশ্রী পাল, শ্রেয়শ্রী রয়, ঈপ্সিতা কর্মকার, ঋতশ্রী পাল, বর্ষা জমিদার ও অদ্রিজা দুয়ারি। এখন নৃত্য পরিবেশন করবে সপ্তম শ্রেণীর ছাত্রীরা। দিবসে আমার নিবেদন শিক্ষাগুরু। আমি যখন রোজ বিকেলে আজ শিক্ষক দিবসে আমার নিবেদন শিক্ষাগুরু। আমি যখন রোজ বিকেলে আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেন্সিল দিয়ে, তখন আমার চোখের সামনে উঠোনে চারপাশে র্যাবিজ বইয়ের 22 পাতার সেই ছবিটা ভাসে। মাথায় সাদা পাগড়ি, চোখে চশমা, মুখে হাসি, বয়সটা ঠিক যায় না বোঝা 7 কিংবা 80।
আঁকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি। লেখাপড়ায় তিনিই ছিলেন জগৎ সেরা আগুন, যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে জাদু, তিনিই হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান দাদু। প্রতি বছর সেপ্টেম্বরের 5 তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে। মা বলেছেন তিনিই হলেন শিক্ষকদের গুরু, তাকে প্রণাম করেই আমার সকল কাজের শুরু। নমস্কার। কিছু কথা পাঠ করে শোনাবে নবম শ্রেণীর ছাত্রী শুভশ্রী মণ্ডল ও ঈপ্সিতা কর্মকার। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমস্কার। আজ 5ই সেপ্টেম্বর ভারতের মহান দার্শনিক, শিক্ষাবিদ ও রাষ্ট্রনায়ক সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্রনায়ক হিসাবেও কৃতিত্ব দেখান। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও পরে দ্বিতীয় রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি থাকাকালীন ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি ইচ্ছা প্রকাশ করেন যে সেই দিনটি যেন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, তবে তিনি বেশি আনন্দিত হবেন। জীবনের পথপ্রদর্শক, বন্ধু এবং সত্যিকারের অনুপ্রেরণা। বাবা মা আমাদের জীবন দেন, কিন্তু একজন শিক্ষক সেই জীবনকে গড়ে তোলেন, আমাদের আলো দেখান, সঠিক পথ দেখান। কখনো মা বাবার মতন স্নেহ করেন, আবার কখনো বন্ধুর মতন পাশে থাকেন। আমাদের জীবনে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, যেমন ডিগ্রি, চাকরি, সম্মান, কিন্তু এইসব কিছুর পেছনে মা বাবার পরে যদি কারোর অবদান সবচেয়ে বেশি থাকে, তারা হলেন আমাদের শিক্ষিকারা। শিক্ষক শুধু আমাদের বইয়ের জ্ঞান দেন না, জীবন গড়ারও শিক্ষা দেন। আমাদের ভুলগুলোকে শুধরে দেন, পড়ে গেলে উঠতে শেখান। আমরা যে আজ এত স্বপ্ন দেখি, সেই স্বপ্নের ভিতটা গড়ে দেন আমাদের শিক্ষক শিক্ষিকারাই। শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড তথা সমাজ গঠনের মূল কারিগর। তাই কোনো শব্দ দিয়ে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা ব্যাখ্যা করা সম্ভব নয়।
নৃত্য পরিবেশনায় দশম শ্রেণীর ছাত্রীরা শিলা দত্ত, শিক্ষক দিবস। আর ঠিক 5ই সেপ্টেম্বর দিনটিতেই আমরা আমাদের বিদ্যালয়ে এই শিক্ষক দিবসটি পালন করছি। আর এই পালনের মধ্যে আমাদের জীবনের যারা একটা বিশাল গুরুত্বপূর্ণ অঙ্গ, সেই ছোট ছোট ছাত্রীরা তারা যে এত ম্যাচিউরড এবং এত সুন্দর একটা অনুষ্ঠান মঞ্চস্থ করলো, প্রত্যেকটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের চয়ন এবং তাদের সেই পরিবেশনা, সেই নিবেদন, প্রত্যেকটি আমাদের অন্তর ছুঁয়েছে। আরো একবার এই সম্পূর্ণ অনুষ্ঠানটার জন্য একটা জোরদার হাততালি। সকলে মিলে যে গান কারাওকের সঙ্গে সকলেই যখন অংশগ্রহণ করে তখন সেই আনন্দটা দ্বিগুণ চতুর্গুণ হয়ে যায়। আমি ওদের এই কথাটাই বলেছিলাম। এবং সব থেকে বেশি সংখ্যক মেয়েরা যখন অংশগ্রহণ করবে তখনই কিন্তু অনুষ্ঠানের আনন্দ আরো আরো করে বেড়ে যায়। সেই সঙ্গে দর্শক হিসেবে আমরাও খুব খুশি হই যে প্রত্যেকেই কিছু না কিছু অংশগ্রহণ করছে বা প্রত্যেকেই কিছু না কিছু ভাবে এই দিনটাকে সেলিব্রেট করছে। আসলে এই দিনটা শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা বা সম্মাননা জ্ঞাপনের জন্যই এই আয়োজন। এবং শিক্ষক হিসাবে আমাদের জীবনে এক এবং একমাত্র লক্ষ্য যেটা থাকে যে আমাদের কন্যা সমাজের ছাত্রীরা ওরা জীবনে মানুষের মতো মানুষ হোক। এবার সেই মানুষ হওয়াটা সবসময় সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে না। কেউ হয়তো খুব ভালো রেজাল্ট করতে পারে না, 100-তে হয়তো 90 পায় না, নাই পেতে পারে, কিন্তু মানুষ হিসাবে সে হয়তো যে 100-তে 90 পাচ্ছে তার থেকে অনেকাংশে এগিয়ে আছে। হয়তো ওই
অন্যের জন্য সে অনেক বেশি করে ভাবে। সবচেয়ে বড় এই যে স্কুলের দিনগুলো, এগুলো একবার গেলে আর ফিরে আসে না। এখন মনে হয় স্কুলে আসা, এই এত নিয়ম, তারপর ইউনিফর্মের একটা বাধ্যবাধকতা রয়েছে, বোধহয় এইগুলো আমাদের কাছে বেশ একটা জেলখানা ব্যাপার তোদের মনে হয়, এবং সেই কারণে ইচ্ছাও করে হয়তো মাঝে মাঝে ডুব দিয়ে বাড়িতেই বসে থাকি, সেটা আনন্দের। কিন্তু না, তোদের একটা কথা বলি, যখন এই সময়টা পেরিয়ে যাবে তখন বারে বারে মন চাইবে যে স্কুলে ফিরে আসি। স্কুলে ফিরে আসার জন্য তোরা সবসময় স্বাগত, কিন্তু তখন তো সেই অধিকার বা এখতিয়ার থাকে না যে ক্লাসরুমে এসে বসে ক্লাস করি, আর সেটা কাম্য নয় যে দিনের পর দিন আমাকে স্কুলে আসতে হবে ফিরে ফিরে। সুতরাং যেই কটা দিন সেই অধিকার রয়েছে, সেই সৌভাগ্য রয়েছে যে আমি স্কুলে আসতে পারবো, প্রতিটা ক্লাস সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনলে তাতে কিন্তু অনেকটা উপকার হয়। আর যখন তোরা তোদের সম্পূর্ণ এফোর্ট দিয়ে কিছু চেষ্টা করিস, তখন অসম্ভব বলে যে কিছু থাকে না, সেইটা আজকের এই অনুষ্ঠানটা দিয়েই তোরা প্রমাণ করলি। কারণ আজকের এই অনুষ্ঠানেতে শিক্ষিকাদের কোনো ইনভলভমেন্ট ছিল না, থাকার কথা নয়, কারণ এটা একটা সারপ্রাইজ প্রোগ্রাম আমাদের জন্য। এবং সেই সারপ্রাইজের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেকটাই আনন্দিত এবং গর্বিত। নাচে, গানে, কবিতায়, আবৃত্তিতে, কথনে প্রত্যেকটা নিবেদনই অনবদ্য হয়েছে। তাই আমাদের সকলের পক্ষ থেকে আচ্ছা শিপ্রা ম্যাম অনেকটা হেল্প করেছে ওদেরকে, বলেছে। আচ্ছা তাহলে শিপ্রা ম্যামকেও একটু জোরদার হাততালি। আচ্ছা, আরো একটা কথা দেখ, আজকে মোটামুটি বাইরে প্রচন্ড গরম, তার মধ্যেও আমরা এখানে কেমন করে অনুষ্ঠান করছি রে? বলছে খুব ভালো। তো সেই খুব ভালোর জন্য আমরা অবশ্যই সকলে মিলে থ্যাংক ইউ জানাবো নন্দিনী দি এবং শিপ্রা দিকে, যারা তোদের কথা ভেবে যে সত্যি এখানে যখন স্মার্ট ক্লাস হয় বা এখানে যখন অনুষ্ঠান হয়, আমরা সবাই মিলে এসে করি, তো গ্যাদারিং হয়, আর যেহেতু এটা একেবারে ওপরের ঘর, বেশ কষ্ট হয় তোদের। তো তোদের সেই কষ্টের কথা ভেবে, তোদের ভালোবেসে ওনারা যে এতটা করেছেন, এতটা ভাবতে পেরেছেন, আমি বিদ্যালয়ের প্রধান হিসেবেও তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কারণ শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের অভিভাবক অভিভাবিকার মতোই। সুতরাং সন্তানদের জন্য আমরা সবসময় ভাবি, সবসময় ভাববো, আর সেই ভাবতে গিয়ে অনেক সময় হয়তো যখন ভুল ত্রুটি দেখি তখন তারা বকাও খায়, কিন্তু সেই বকাটার মধ্যেও জানবি তোদের কল্যাণই নিহিত থাকে। শুধু তোদেরকে কষ্ট দেওয়া বা তোদের মনে আঘাত করা এরকম কোনো উদ্দেশ্যে কখনো কোনো শিক্ষিকা তোদেরকে বকেন না। নিশ্চয়ই শাসন যখন করেন তার মানে ঠিক ততটাই ভালোবাসেন। সেই শাসনের আড়ালে ভালোবাসাটাকে খুঁজতে হবে, বুঝতে হবে, আর যে ত্রুটিগুলো রয়েছে সেইগুলো সংশোধন করে আরো এগিয়ে যেতে হবে, যাতে মানুষ হতে পারি। মানুষ, যার ইংরেজি শব্দটা কি? ম্যান। ম্যান, এম ফর মরালিটি। মরালিটি মানে কি বল? হ্যাঁ, নীতি পরায়ণ হওয়া, নৈতিকতা। কোনটা আমার কাছে করণীয় কর্তব্য আর কোনটা আমার অকর্তব্য, সেইটা আমাকে বুঝতে হবে এবং সেই পথে চলতে হবে। যেরকম আজকে পিছন দিকে দুজন উইদাউট পারমিশন মোবাইলে এনে ছবি তুলেছে। স্কুলে মোবাইল আনার কথা নয়, আনলে উইথ স্পেশাল পারমিশন আনতে হবে, ছবি তোলার জন্য পারমিশন লাগে। তাহলে এটা নৈতিকতা কি অনৈতিকতা? তাহলে সেটা ঠিক হয়নি। সবসময় যা মরাল সেইটাই করতে হবে। তারপর এ ফর অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে প্রত্যেক অ্যাটিটিউড মানে এরকম নয় কাউকে খুব একবারে বিশাল কিছু ভাব দেখানো না।
অ্যাটিটিউড মানে হচ্ছে যে কোনো বিষয়ের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটাকে পজিটিভ রাখতে হবে। অর্থাৎ যদি একটা টেবিলের উপর একটা গ্লাস থাকে আর তাতে অর্ধেক জল থাকে, তাহলে কি বলবি সেটাকে? কি বলবি? বল দেখি, কি বলবি? অর্ধেক ফাঁকা অর্ধেক জল, দুটোই সত্যি। এবার যে অর্ধেক ফাঁকা দেখবে সে ফাঁকাটার উপরেই ফোকাস করবে যে ওতে নেই, কিন্তু ওতে যেরকম অর্ধেকটা ফাঁকা ঠিক আছে, বাকি অর্ধেকটা ভর্তি, সেটাও কিন্তু সত্য। এবং সেই অর্ধেক ভর্তি সেটাও কিন্তু আমার তৃষ্ণাটা অন্তত মেটাতে পারে। তাই জীবনের প্রতি সব সময় ওই পজিটিভ অ্যাটিটিউডটা রাখতে হবে। একটা মজা করে কথা বলা হয় যে অনেক সময় আমরা যেমন যেমন চাই জীবনটা তেমন চলে না। তাই ইংরেজিতে বলা হয় যে যখন তোমার উপর হয়তো জীবন লেবু ছুঁড়ে মারছে, লেবু মানে টক, ভীষণ টক, তো তুমি ওটাকে লেমনেড বানিয়ে ফেলো, শরবত, খেতে ভালো লাগবে। তো সেই রকমই প্রত্যেকটা মুহূর্তে হয়তো আমাদের এমন সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবি, যেই রকম পৃথিবীতে এমন কোনো তালা তৈরি হয়নি যার চাবি নেই, তেমন ঈশ্বর কখনো আমাদের এমন সমস্যা দেয়নি না যার সমাধান নেই। তার জন্য ওই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে তার সমাধান খুঁজতে হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে সেই সমস্যা মুক্তির জন্য। দেখবি সমস্যা কখনো তোকে হারিয়ে দিতে আসে না, বরং তোর মধ্যে যে স্ট্রেংথটা আছে ওটাকে বাড়িয়ে দিতে আসে, যাতে ভবিষ্যতের জন্য আরো বিশালভাবে নিজেকে তৈরি করতে পারিস। তাই সমস্যা এলে ভেঙে পড়বে না, বরং আরো বেশি নিজেকে জোরদার করে মানসিক শক্তিটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। তৃতীয় হচ্ছে এন, এন ফর নোবিলিটি। নোবিলিটি মানে কি বল? মহত্ব। অর্থাৎ মানুষ, আমরা প্রত্যেকেই মানুষ, আকার আকৃতিতে প্রত্যেকেই মানুষ, তবুও আমরা এই যে আজকে ধর আমরা যার জন্মদিন সেলিব্রেট করছি, তার জন্মদিনটা শুধু তার জন্মদিন হয়েই থাকতে পারত, কিন্তু উনি চাইলেন কি এই দিনটা সকল শিক্ষকদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপনের জন্য টিচার্স ডে হিসাবে সেলিব্রেট করা হবে। তাহলে এই যে ভাবনাটা, এই ভাবনাটার মধ্যে কি রয়েছে? উনি যেটা ভাবলেন, শুধু নিজের কথা ভাবলেন কি? ভাবলেন না। নিজের সম্মান প্রাপ্তির সঙ্গে সঙ্গে তিনি আরো সকল শিক্ষক চিরকাল যেন এই দিনটিতে সম্মানিত হন সেই ব্যবস্থা করে দিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এইরকমই প্রত্যেক ব্যক্তি, আমরা সকলে নিজের কথা ভাবার আগে চেষ্টা করব অন্যের কথা ভাবার। যখনই একে অপরের জন্য মঙ্গল চিন্তা করব, তখনই পৃথিবীটা আরো অনেক বেশি সুন্দর, অনেক বেশি বাসযোগ্য হবে। এই অনুষ্ঠানে ফিরি। অনুষ্ঠান যখন প্ল্যান হচ্ছিল, শুরুতে একমাত্র ঋতুশ্রী একটা গান গাইবে, এছাড়া আর কেউ গানে অংশগ্রহণ করবে না বা নাচেও অনেক কম। ওদেরকে ডেকে বলা হলো যে এরকম ভাবে তো হবে না বাবা, সবাই ইনভলভ হয়ে করবে। তারপর এই যে নিজের শুধু আমরা করব, শুধু আমার ক্লাস বা শুধু আমি, এইটা না, এই আমিটাকে বাদ দেওয়া। এই যে একটু আগেই নৃত্য পরিবেশন হলো, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, ওই আমিটাকে ডুবিয়ে দিতে হবে। যখন সেই আমি ডুবে আমরাই উত্তীর্ণ হব, তখনই আমরা দেখব ভবিষ্যতে আরো আরো অনেক সাফল্য অপেক্ষা করছে আমাদের জন্য। সকলে খুব ভালো থাক। থ্যাংক ইউ। আর টিচারদের হ্যাপি টিচার্স ডে। দুশ্মনী ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন